আরজিকর কাণ্ডে সাসপেন্ড 3 আইপিএস অফিসার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কলকাতা নর্থ ইন্দিরা মুখোপাধ্যায় এবং কলকাতা সেন্ট্রাল অভিষেক গুপ্তা, এই 3 আইপিএসকে সাসপেন্ড করেছে বর্তমান সরকার। সরকার বদল হতেই ফের একবার জাস্টিস ফর তিলোত্তমা অর্থাৎ সেই আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনার ফাইল খুলল। আরও একবার কি রাত জাগবে কলকাতা তিলোত্তমা বিচারের জন্য? কারণ যে বিচার ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে রেখে দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমস্ত রকম নথিপত্র প্রমাণ লোপাটের জন্য একেবারে পেছন থেকে পুরোপুরি মদত করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, আর তাকে সহযোগিতা করেছিল এই 3 আইপিএস। অন্যান্য বেশ কিছু প্রাক্তন মন্ত্রীরাও এর সাথে যুক্ত। তার মধ্যে সবথেকে বেশি অভিযুক্ত তিলোত্তমার বাবা, যার দিকে পানিহাটির বিধায়ক এবং প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষের বিরুদ্ধে। তার অভিযোগ রয়েছে বর্তমান পানিহাটির চেয়ারম্যান সোমনাথের বিরুদ্ধেও। একাধিকবার এই আরজিকর নিয়ে রাস্তায় সাধারণ মানুষ তারা পথে নেমেছে, রাত জেগেছে কলকাতায়, তিলোত্তমার পাশে দাঁড়িয়েছে। তিলোত্তমা মা বাবা দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছে জাস্টিসের জন্য, কিন্তু জাস্টিস মেলেনি। কেন মেলেনি? রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় ওই বালির মধ্যে মুখ গুজেছিলেন। সুধীন্দ্রনাথ দত্তের সে বিখ্যাত কবিতা উট পাখির 3টি লাইন এখন মনে পড়ছে, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। আসলে উট পাখি ওই বালির মধ্যে মুখ গুজে বসে থাকে, তাই তারা সারা পৃথিবীর কোনো খবর আর রাখে না। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতার দম্ভে অহংকারে তিনি সেই বালির মধ্যে মুখ গুজে রেখেছিলেন। তিলোত্তমার সমস্ত রকম তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত রকম প্ল্যানিং পরিকল্পনা এই আইপিএস অফিসার দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, আর তাকে মদত করেছিলেন। আরজিকরের এই নৃশংস ঘটনায় কেঁপে গিয়েছিল শুধু কলকাতা না, শুধু ভারতবর্ষ না, সারা বিশ্ব তাকিয়েছিল আরজিকরের এই ঘটনার দিকে, জাস্টিস পায় কি না পায়। কিন্তু তৃণমূল সরকারের আমলে আরজিকরের এই ঘটনার দিনের আলো দেখেনি, সমস্ত ফাইল ধামাচাপা পড়েছে। আর সরকার বদলের পরেই খোদ তিলোত্তমার মা পানিহাটি বিধায়ক হওয়ার পরে তিনি সরকারের কাছে আবেদন করেছেন আবার পুরনো ফাইল খোলার জন্য। অক্ষরে অক্ষরে কথা রেখেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মসনদে বসার সঙ্গে সঙ্গে সেই পুরনো ফাইল আবার তিনি খুলেছেন, এবং এই পুরনো ফাইল খুলতে গিয়ে সবথেকে বেশি যারা অপরাধের সাথে যুক্ত ছিল এবং তথ্য প্রমাণ লোপাট করার সাথে যুক্ত ছিল 3 আইপিএস অফিসারকেই তিনি আগে সাসপেন্ড করেছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে, কমিশনের সামনে তাদেরকে তথ্য প্রমাণ লোপাটের কারণ এবং কার নির্দেশে সেটা করা হয়েছে তাদেরকে সেটা বলতে হবে। তাদের সমস্ত মোবাইল ফোনে যে চ্যাট, যে কথাবার্তা, যে মোবাইল ফোনে কথাবার্তা হয়েছিল, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। অর্থাৎ বলতে হয় যে জাস্টিস ফর তিলোত্তমা আবার ওপেন হলো। আবার রাত জাগুক কলকাতাবাসী, আবার রাত জাগুক সারা পশ্চিমবঙ্গের মানুষ, যে সেদিনকের এই অপরাধের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি হয়। আর এই নাটের গুরু পেছনে মূল যে মাথা অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা ছিল সেটা সব থেকে বেশি আগে খতিয়ে দেখা উচিত। কিন্তু শুভেন্দু অধিকারীকে এই কাজ করতে দেওয়া হবে তো, কারণ ভারতের গোয়েন্দা দপ্তর একটা বার্তা পাঠিয়েছে যেখানে শুভেন্দু অধিকারীকে সাবধান করে দেওয়া হয়েছে যে এই সরকারকে নানাভাবে হয়রানি এবং বিপর্যস্ত করার জন্য ভারত বিরোধী শক্তি তারা এখানে মদত দিচ্ছে। পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে পারে, যে কারণে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু সেটা যাই হবে হোক, অকুত ভয় ডাকাবুকো শুভেন্দু অধিকারী নিজের জানের পরোয়া করে না, কারণ ছোটোবেলা থেকেই যে রাজনীতি তিনি করেছেন সেই রাজনীতিতে ভয় নামের শব্দটা নেই। কিন্তু এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ, সারা পৃথিবী যে ঘটনা বিচারের জন্য তাকিয়েছিল আরজিকর, সে আরজিকর মামলা আবার নতুন করে ফাইল উদ্বোধন হলো।
আর এই ওপেন হওয়ার সাথে সাথে 3 আইপিএসকে যেভাবে সাসপেন্ড করা হলো, তাতে মনে করা হচ্ছে একেবারে T20 মেজাজে রয়েছে শুভেন্দু সরকার। বিচার পাবে কি পাবে না, বিচার পেলেও এই অপরাধীদের শনাক্ত করা যাবে কি না এখন একটা কোটি টাকার প্রশ্ন। কারণ দীর্ঘদিন এই ঘটনার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, কিন্তু কিছু প্রমাণ তো অবশ্যই রয়েছে। কি ভূমিকা ছিল সে সময় আইপিএসদের, আর কার নির্দেশে তারা এত বড় একটা জঘন্য অপরাধকে তারা ঢেকেছিল? 7 তাড়াতাড়ি কেন, কাদের চাপে, কার নির্দেশে এই দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল? এই সমস্ত কিছু এখন তদন্তের মুখে। নতুন করে তদন্ত হচ্ছে, নতুন করে কমিশন তৈরি হচ্ছে। তিলোত্তমা বিচার পাবে এই আশা নিয়েই আমরা আজকের এই এপিসোড শেষ করছি। আপনারাও আমাদের সাথে আরেকবার গর্জে উঠুন, প্রয়োজনে আরও একবার রাত জাগুন তিলোত্তমার জন্য, তিলোত্তমার বিচারের জন্য।